হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ বিয়ের সময়টা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অনেকেই বলেছিলে কমেন্টে যে তুমি পুরো ভিডিওটা দিচ্ছ না কেন, খেপ খেপ দিচ্ছ, দেখতে ভালো লাগছে না। কিন্তু কি করব বলো, তো যদি লং ভিডিও করে দিই তো তোমাদের দেখতে ধৈর্য থাকবে না, আর আমিও অত কথা বলার মতন ধৈর্য রাখতে পারবো না। তো যাই হোক, সবটাই শেয়ার করব তোমাদের সাথে, শুধু একটু ধৈর্য ধরতে হবে। তো দেখো, এখন তো বিয়ের সময় চলে এসছে, আর এদিকে পুরোহিত মশাই বসে পড়েছিল বিয়ের জন্য। তো পুরোহিত মশাইয়ের সঙ্গে খুব ইয়ার্কি মারছিলাম আমরা, যেহেতু আমাদের পাড়ার চেনা জানার মধ্যেই পড়ে সবাই, তার জন্য। আর এদিকে দেখো, আমরা খেতে বসে গেছি, কেন আগে খেয়ে পরে তারপরে বিয়ের বিয়ে দেখবো। লেটে বিয়েটা ছিল, যেহেতু লগ্ন ছিল রাত করে। তা আমি একটু বিয়ে পিছনেই বসেছিলাম, আর এরা খাচ্ছিল, ননদ আর আমার মেয়ে সবাই খেতে বসে গেছিলো। তা আমাকে তো ভিডিওটা বানানোর জন্য একটু তো উঠতেই হবে, উঠে আসতেই হবে। আর দেখো, এখন চলে এসছে, এবার বিয়ের সময় চলে এসছে। তো আমাদের নিয়ম আছে যে 7 বার ঘোরাতে হবে বরকে। জামাই বা ভাইরা মিলে পিঁড়িতে তুলে তারপর তাকে 7 বার ঘোরাবে, আর তারপর শুভ দৃষ্টির পর মালা বদল হবে। আমাদের কিন্তু হস্তবন্ধন হয়ে একটা রাত্রেবেলায় বিয়ে হয়, আর তারপরে বাসি বিয়ে হয় সকালবেলায়। যেহেতু সব ব্রাহ্মণদেরই মনে হয় এটাই নিয়ম আছে, যেহেতু সূর্যকে সাক্ষী রেখে তারপর সিঁদুরদান করতে হয়, তো সেই রকমই চলবে। তো এখন হস্তবন্ধন হচ্ছে, আর রাতের বিয়েটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন। তারপর সকালের বিয়েটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু নেক্সট ব্লগে। কারণ একসঙ্গে বললাম তো আগেই, এত বড় ভিডিও করলে তোমাদের দেখার ধৈর্য থাকবে না, আর আমিও অত কথা বলার মতন ধৈর্য রাখতে পারবো না। কারণ আমি দেখেছিলাম পুরো ভিডিওটা যখন একসঙ্গে আমি তুলতে গেছি, প্রায় 2 ঘন্টার মতন ভিডিও, একটা সিনেমা হয়ে গেছে। তো সেই সিনেমাটা দেখার মতন ধৈর্য কারুরই থাকবে না। তো এখন হস্তবন্ধন হচ্ছে। খুব মজা করেছি, খুব আনন্দও করেছি। আর এদিকে যারা ক্যামেরাম্যান ছিল তারা কিন্তু মেয়ের মামা হয় সম্পর্কে। তো আমাকে সত্যি কথা বলতে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে ভিডিও করার মতন, কিভাবে করব, কি কোয়ালিটিতে করব, সব কিছুই মোটামুটি শিখিয়ে দিয়ে গেছিলো। খুব ভালো লাগলো নিজেদের মধ্যে, খুব মিস করছি তাদেরকেও। তো যাই হোক, তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা ভালো লাগলে তো লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। এইটুকু অনুরোধ তোমাদের কাছে, তোমরা একটু পাশে থেকো। তো দেখতে থাকো ভিডিওটা। তো এখানেই শেষ করলাম, টাটা।